একটা ভিডিও বানাতে আর কতটাই কষ্ট হতে পারে, তাই না? রাত 3:30-টের সময় সব কাজ মিটিয়ে শুতে যাওয়া, কারণ কি পরদিন সকাল 8টার ট্রেন ধরে বাড়ির থেকে 70 কিলোমিটার দূরে একটা অ্যাড্রেসের সন্ধানে যেতে হবে। রাস্তায় যেতে যেতে লোককে জিজ্ঞেস করা দাদা এই অ্যাড্রেসটা কোথায় পড়বে, এবং সেই সময় আচমকা কোথাও থেকে একটা রাস্তার কুকুর এসে পায়ে কামড়ে রক্ত বার করে ফেলা। কিন্তু শ্যুট তো বন্ধ করা যেত না বস, তাই প্রথমে হসপিটাল খুঁজে বার করা, তারপরে ভ্যাকসিন নেওয়া, তারপর সেই লোকেশন খুঁজে বার করে সেখানে গিয়ে ক্যামেরা অন করে শ্যুট নামানো, এবং বাড়ি ফেরার সময় মাথায় এটা ভাবা যে কিভাবে এই শ্যুটটাকে ক্রিয়েটিভ ওয়েতে সবার সামনে তুলে ধরা যেতে পারে। তারপরে তার স্ক্রিপ্টিং, ভয়েস ওভার, সাউন্ড প্রোডাকশন। আর বাড়ি ফেরার পর পায়ের সেই যন্ত্রণা আর চোখে ঘুম নিয়ে প্রথমে ক্লায়েন্টের কাজকে প্রায়োরিটি দেওয়া, ক্লায়েন্টের কাজ শেষ করার পরে সেই রাত্রের মতো ঘুমটাকে টাটা বাই বাই করে ল্যাপটপ খুলে কাজে বসা এবং ভিডিও এডিট করা। জানিস তোদের বাবা একবার কি বলেছিল? এই জগতে সবকিছুই নাকি মায়া, অন্য মায়া। তোরা তো জানিস আমার রাগ কিরকম। যে অন্য সকল শক্তির মূল উৎস তাকে বলে মায়া। আর তাই একে একে আমি আমার সকল শক্তি এই পৃথিবী থেকে তুলে নিলাম, অন্ন, জল, সব। এরপর ধীরে ধীরে পৃথিবী শুকিয়ে গেল। মানুষ, দেবতা সবাই খিদে কষ্ট পেতে লাগলো। আর আমি মা হয়ে তা কি করে হতে দিতাম বল? তাই আমি কাশীতে আবির্ভূত হলাম অন্নপূর্ণা রূপ নিয়ে, হাতে খুন্তি আর ভরা পাত্র নিয়ে আমি আবার সবার জন্য রান্না করতে শুরু করলাম। তখন তোদের বাবা নিজের ভুল বুঝতে পারলেন। তিনি আমার কাছে এলেন ভিখারির বেশে, আর আমি নিজের হাতে তাকে অন্ন ভিক্ষা দিলাম। সত্যি বস, একটা ভিডিও বানাতে আর কতটাই কষ্ট হতে পারে, তাই না?